বর্তমান ইয়াহুদি যারা বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে রেখে যারা সারা পৃথিবী শাসন করতে চায়, তাদের দাবি হলো এ অঞ্চল তাদের, এখানে তারা পূর্বপুরুষ এখানে বসবাস করছে, এটা তাদের দাবি। তাদের একটা দাবি কি, এ অঞ্চল তাদের, এখানে তাদের পূর্বপুরুষরা ছিল। বাস্তবতা কি? পৃথিবীর শুরুতে আপনার যখন কোনো দা, কুড়াল, কোদাল, খন্তা ইত্যাদি ধাতু আবিষ্কার হয় নাই, ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। কি বলা হয়? পাথরের যুগ। ওই যুগে মানুষ শিকার করত, ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত। ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিছে। এক নাম্বার, শিকার এবং খাদ্য সংগ্রহের দিকে মানুষ গুরুত্ব দিছে। এক, প্রাণী শিকার করবে আর খাদ্য সংগ্রহ। দুই নাম্বার, কৃষি সম্প্রসারণ আর জনপদ বাড়ানো, এই দিকে মানুষ গুরুত্ব দিছে। কৃষি বাড়ানো, জনপদ এলাকা বাড়ানো। তিন নাম্বার, বিভিন্ন খনিজ পদার্থ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধাতু, দা, কুড়াল ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা, এদিকে চিন্তা ভাবনা করতে লাগলো তারা। ওই যুগে তাদের চিন্তা ভাবনা করার পর তারা বুঝতে পারল, তারা যেই বিষয়গুলা পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করতে চায়, এই জাতীয় জিনিসগুলা আল্লাহ তাআলা ভরপুর দিয়ে রেখেছেন। বর্তমানে যাকে ফিলিস্তিন নামে আমরা চিনি, এই এলাকাটায় আল্লাহ নেয়ামতে, খনিজ পদার্থে ভরপুর করে রাখছেন। তখনও ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হয় নাই। তো মানুষের প্রয়োজনীয়তা দেখা দিল, আমরা কোথায় পাবো এরকম জিনিস। আস্তে আস্তে মানুষ এই অঞ্চলে আসতে লাগলো। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, তখন মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। ব্রোঞ্জ কি? দেখবেন বিভিন্ন খেলায় স্বর্ণের মেডেল দেয়, রূপার মেডেল, আর ব্রোঞ্জ দেয়। ব্রোঞ্জ, এই ব্রোঞ্জের যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয়। টিন চিনেননি? আরে টিনের ঘর আছে না, এই টিন। এই খ্রিস্টপূর্ব 3200 সনে টিন আবিষ্কার হয়। আস্তে আস্তে আমরা যারে ফিলিস্তিন নামে চিনি, ওই এলাকায় আরব উপদ্বীপ থেকে একটা জাতি সেখানে বসবাস শুরু করে। সেই জাতিকে বলা হয় কেনানি। কি বলা হয়? তাহলে ইহুদিদের দাবি তারা প্রথমে ছিল, আর ইতিহাস বলতেছে কেনানিরা। ইহুদিরা কি বলে? আমরা। ইতিহাস কি বলে? কেনানি। কেনানিরা সেখানে বসবাস করা শুরু করার পর তাদের একটা অঞ্চলের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। আর একটা অঞ্চলে বসবাস করত আমরীয় সম্প্রদায়। একটা ফিনিশিয়ান, আমগো দেশে কয় না খান বংশ, খন্দকার বংশ, অমুক বংশ, তুমক বংশ, এরকম আপনি মনে করে নেন। একটা সম্প্রদায়ের নাম ফিনিশিয়ান আর একটার নাম আমরীয়। এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে। আল কুদস, দেখবেন গজল আছে একটা, আল কুদসুলানা, একটা গজল আছে। এই আল কুদস শহরের গোড়াপত্তন করে তারা এটার নাম রাখছে ওরসালিম। এই প্রথম ওই অঞ্চলের নাম হয় ওরসালিম। কি নাম হয়? তাহলে আমরা কি জানলাম? কেনানি, এই কেনানিদের একটা সম্প্রদায়ের নাম হলো ফিনিশিয়ান, আরেকটা সম্প্রদায় বসবাস করত আমরীয়। আমরীয়দের একটা জাতির নাম হলো হেক্সুস। এই হেক্সুস জাতি সর্বপ্রথম একটা শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম ক্রিট। কি নাম? ক্রিট বানানটা আমি বলি, ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েকারটা ফালাইয়া দেন, ক্রিকেট কয়েকার ফালাইয়া দিলে কি থাকে? ক্রিট। এই ক্রিট ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট দ্বীপ থেকে একটা সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তাদের নাম হলো ব্লেসড। কি নাম? ব্লেসড। এই ব্লেসড সম্প্রদায় ওরসালিম শহরের নাম রাখলো বালিস্তিন। কি রাখলো? তাহলে হেক্সুসরা এটার নাম রাখলো ওরসালিম,
আর ব্লেসড সম্প্রদায় যারা ভূমধ্যসাগরীয় ক্রিট দ্বীপ থেকে ফিলিস্তিনে গিয়ে বসবাস শুরু করে, তারা ওই ওরসালিম এলাকার নাম রাখলো বালিস্তিন। আর ওই বালিস্তিনটাই রূপান্তরিত হয়ে সুন্দর একটা রূপ নাম ধারণ করেছে, যেই নামটা আমরা চিনি ফিলিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, বালিস্তিন, ওই বালিস্তিন থেকে হলো ফিলিস্তিন। আচ্ছা, এই যে নামগুলা বললাম, কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, একটাও কি ইহুদি বলছি আমি? তারা বলতেছে এটা আমাদের পূর্ববর্তী জায়গা, আর ইতিহাস বলতেছে না, তাদের না। এটা বলার জন্য আমি আপনাদেরকে বললাম। তো এখানে মানুষ বসবাস শুরু করলো খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জালেমরা যখন তাকে আগুনে পুড়াইতে চাইল, তিনি যখন তাদেরকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, পদে পদে বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি হিজরত করে যেখানে গেলেন খ্রিস্টপূর্ব 19 সনে, এই 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে ওই বাইতুল মুকাদ্দাস অবস্থিত এলাকা ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী হিজরত করে আসে। কোন নবী? ইব্রাহিম নবী এখানে আসার পর আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান দান করে, তার নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা যায় আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? ফিলিস্তিনের সাথে। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল নবীর কত বছর পর? 13 বছর পর ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক নবীর জন্ম হয়। ইসহাক নবীর একজন সন্তান হয়, তার নাম ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম ইব্রাহিম নবীর জীবদ্দশায় হয়েছে। মনে রাখবেন, ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, এই নাতি ইয়াকুব নবীর জন্ম হয়েছে দাদা ইব্রাহিম নবী বেঁচে থাকতেই। তাহলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল, নাম হাররান, এখানে গেছে, এখনো আছে এলাকা। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবীর 11 জন পুত্র সন্তান হয়। সুবহানাল্লাহ। কয়জন? এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। পথচারীরা তাকে কূপ থেকে পেয়ে সামান্য মূল্যে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ইউসুফ নবীকে কিনে নিয়ে গেলেন মিশর। লম্বা হিস্ট্রি ঘটল, তিনি জেল খাটলেন। জেল থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইউসুফ নবী তার ভাই এবং বাবাকে নিয়ে আসেন মিশরে। ইয়াকুব নবী মিশরে চলে আসলেন, ইউসুফ নবীর ভাইয়েরাও চলে আসলেন। এই ভাইদেরকে সহ ইউসুফ নবী মিশরে ছিলেন, তার ভাইদেরকে সহ এখানে তারা বসবাস করতে লাগলেন প্রায় 150 বছর। কয় বছর? কোথায়? মিশরে। এখন আমার সাথে একটু বলেন, ইয়াকুব নবীর আরেক নাম ইসরাঈল। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এবার বলেন ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল অর্থ কি? এবার আমার সাথে বলেন ইসরাঈলের সন্তান, এটার আরবি বনু ইসরাঈল। তারাই ইতিহাসে বনি ইসরাঈল। বুঝে আসছেনি? তাহলে বনি ইসরাঈল কেন? ইয়াকুব নবীর সন্তান তারা। ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাঈল, আর ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো আপনারা, বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান, ইসরাঈলটা কে? ইয়াকুব নবী। মাশাআল্লাহ। এই হলো বনি ইসরাঈলরা মিশরে বসবাস করতেছে, 150 বছর বসবাস করছে।
মাশাআল্লাহ, ভালো তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করে, এরকম আছে। 150 বছর পর তাদের উপর হামলা চলল। ফারাও সাম্রাজ্য আছে একটাই, ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নাম হলো আহমুস, আহমদ না, আহমুস। কি নাম? আহমুস। এই ফারাও সাম্রাজ্য বনি ইসরায়েলের উপর হামলা চালাইছে, তাদের উপর আক্রমণ অত্যাচার করছে 300 বছর। হামলা সইতে সইতে এক পর্যায়ে বনি ইসরায়েলদের মাঝে খারাপই চলে আসছে, তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ লালসা চলে আসছে, যেটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এদিক সেদিক তাকাইলে বুঝবেন না, পুরো আলোচনাটা বুঝেন। আমি কিন্তু আপনার 3 নাম্বার পয়েন্টে আছি যে কোরআনে বর্ণিত পবিত্র বরকতপূর্ণ জায়গা হলো ফিলিস্তিন। একটু মাথাটা ঠিক রাখেন। তাহলে খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন। তার সন্তান একজন ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা মিশরে ওই লম্বা ঘটনার মাধ্যমে আসলেন। 150 বছর থাকলেন। বনি ইসরাইল তাদেরকে বলা হয় কেন? ইসরাইল ইয়াকুব নবীর আরেক নাম, আর ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। সেই হিসাবে ইয়াকুব নবীর সন্তানদেরকে ইতিহাসে বলা হয় বনি ইসরাইল। তো 300 বছর তাদের উপর হামলা চলার পর তাদের মধ্যে খারাপই চলে আসলো। এইভাবে তাদের মাঝে আপনার শিরিক চলে আসছে, তাদের মধ্যে আল্লাহর তাওহীদ যে একত্ববাদে বিশ্বাস, এটা চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে মর্যাদাপূর্ণ একজন নবীর আগমন আল্লাহ ঘটালেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়ার পর ফেরাউনের বাহিনী সর্বশেষ প্ল্যান করল মূসা নবীর বাহিনী, ইমানদার যারা, তাদের উপর হামলা চালাবে। বনি ইসরাইল আগের অবস্থা থেকে ফিরে এসে মূসা নবীর দাওয়াতে অসংখ্য অগণিত বনি ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার দলে দলে অসংখ্য মানুষ তাওহীদের পতাকা তলে ঢুকে গেছে। তাহলে আবার বনি ইসরাইলের মাঝে তাওহীদ চলে আসলো কোন নবীর দাওয়াতে? মূসা নবীর। মূসা নবীর শত্রুর নাম কি? ফেরাউন। যদিও ফেরাউনের নাম রামাসিস। কি নাম? রামাসিস। কিন্তু মিশরের যে আপনার প্রধান হইতো তার উপাধি ছিল ফেরাউন। আরো ফেরাউন আছে কিন্তু ওইগুলো সবচেয়ে নাম করে ফেলছে বেশি, এই জন্য ওর নাম ফেরাউন। যেমন অনেক মহিলাকে বলা হয় লেডি ফেরাউন, অর্থাৎ মহিলাদের মধ্যে যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এরকম মহিলাকে কি বলা হয়? লেডি ফেরাউন। কিন্তু ফেরাউন মানে হলো আপনার অনেক খারাপই যার মধ্যে থাকে, এরকম তাদেরকে আপনার বর্তমানে আমরা তাদেরকে ফেরাউন বলে চিনি। আসলে হলো মিশরের যারা প্রধান হতো তাদের উপাধি হইতো কি? ফেরাউন। কিন্তু ওই নিকৃষ্ট ফেরাউন তার খারাপির মাধ্যমে এমন জায়গায় পৌঁছেছে, এখন মানুষ বলে তুই একটা ফেরাউন, মানে ফেরাউন দিয়ে বুঝায় খারাপ। আসলে এটা ছিল একটা উপাধি। এই ফেরাউনের বাহিনী মূসা নবীর বাহিনীর উপর হামলা চালাবে প্ল্যান করলো। আল্লাহ জানায়া দিলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আমি মূসাকে ওহী প্রেরণ করে জানায়া দিলাম, রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে আপনি বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন বাহিনী আপনাদেরকে ধাওয়া করবে। মূসা নবী আর তার বাহিনী রওনা করতে চলে গেলেন। রওনা করে যাইতে যাইতে লোহিত সাগর পারে গিয়ে দাঁড়াইছে। সামনে নদী, পিছনে শত্রু। মূসা নবীর বাহিনী তাকায় দেখে ফেরাউনের বাহিনীকে দেখা যায়। আল্লাহ বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো, মূসা নবীর বাহিনীতে যারা আছে মুমিনরা, তারা বলল, মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। মূসা নবী জবাব দিলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আল্লাহ আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন, সমুদ্রকে হুকুম করার পর সমুদ্রের মাঝ দিয়ে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে এই যে মিশর থেকে বের হয়ে যাচ্ছে,
সমুদ্র পাড়ি দিয়ে যারা চলে গেলেন ওপারে, ফেরাউন আর তার বাহিনী সমুদ্রের উপর দিয়ে রাস্তায় তারাও মাঝামাঝি আসছে মোটামুটি। আল্লাহ আবার রাস্তাকে পানি হয়ে যেতে বললেন, আল্লাহর হুকুমে রাস্তাগুলা আবার পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মুসা নবীর বাহিনী লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার পর মুসা নবী বনী ইসরাইলের এই আল্লাহ বিশ্বাসীদেরকে নিয়ে যেখানে অবস্থান করলেন ওই জায়গাটার নাম সিনাই। কি নাম? তাহলে এবার আপনারা জবাব দেন, মুসা নবী বনী ইসরাইলকে নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার পর যে এলাকায় গিয়ে উঠলেন নাম কি? সিনাই। এই সিনাই এলাকার সাথেই ফিলিস্তিন। সুবহানাল্লাহ। মানে ফিলিস্তিনের একটা প্রাচীর আছে, এই প্রাচীর দিয়ে ঢুকলেই ফিলিস্তিন। মুসা নবী বনী ইসরাইলকে বুঝাইল যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে মূর্তি পূজারীদের দখলে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না তাদের দখলে। চলো আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আবার পুনরায় আল্লাহর ইবাদত এই বাইতুল মুকাদ্দাসে শুরু করি। সুবহানাল্লাহ। বনী ইসরাইল মুসা নবীর সাথে রওনা করলো, রওনা করে ফিলিস্তিনে ঢুকলো। ঢুকার পর শহরে ঢুকার যেই প্রাচীরটা, দেয়ালটা, সেখানে গিয়ে বনী ইসরাইল বলতেছে, মুসা আমরা যাবো না। কেন? ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। মুসা এটার ভিতরে যারা আছে এরা বের না হওয়া পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করব না। কয় কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে প্রতাপশালী সম্প্রদায় আছে, তাদের সাথে আমরা পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। বনী ইসরাইল কি বলল? তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা বসে থাকি। সেখানে যা প্রতাপশালী সম্প্রদায়, এরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। আল্লাহ তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো ওই এলাকায় ঘুরাইতে লাগলেন। ওই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? ত দীর্ঘিকার হ। বলেন কি? তিহ। ত দীর্ঘিকার হ কি হয়? এই তিহ নামক এলাকায় তাদেরকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। ঘুরতে 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 কিনারা যায়, দেখে আবার ওখানে আছে, ঘুরাইতেছে, খালি ঘুরাইতেছে ওখানে। কেন? ওই যে আল্লাহর নবীর কথা শুনে রে, এই ঘুরাইতে লাগলেন এখানে। এবার আপনারা বলেন, মিশর থেকে মুসা নবী সমুদ্র পাড়ি দিয়ে যে এলাকায় গেছে কি নাম? সিনাই থেকে বনী ইসরাইলকে নিয়ে যেখানে গেলেন কি নাম? তিহ। সেখানে গিয়ে কোথায় ঢুকে না বনী ইসরাইল? ফিলিস্তিনের প্রাচীর ওইটা টপকেও পাশে ঢুকতে চায় না। আল্লাহ রাগ করে ওই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলো। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়েছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউশা ইবনে নুনকে, মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। এখন বলেন তো বনী ইসরাইলের নবীর নাম কি? ইউশা। আপনারা কথা বলতে হবে, কি নাম? ইউশা আলাইহিস সালাম। ইউশা নবী বনী ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে রাজি করায়া ইউশা নবী ওই মুজাহিদ বাহিনীকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহ বিশ্বাসী যারা তাওহীদপন্থী তাদের দখলে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দিলেন। এখন বলেন তো আপনারা, কোন নবীর অধীনে চলে আসলো বাইতুল মুকাদ্দাস? ইউশা। এই হলো বনী ইসরাইলরা আবার বাইতুল মুকাদ্দাস আপনার প্রবেশ করলো। এইটারে ইহুদিরা বলে এটা আমগো পূর্বের, অথচ আমি আর আগে কতগুলা বললাম, কেনানি, ফিনিশিয়ান, আমরীয়, হেক্সোস, ব্লেসড, ফারাও সাম্রাজ্য, কতগুলা জাতি ওখানে বসবাস করছে। বনী ইসরাইল সেখানে গেল। এখন গুরুত্বপূর্ণ কথা, ইউশা নবী দেশ চালানো শুরু করলেন কিভাবে? বিভিন্ন এলাকায় যেই কাজগুলা এমপি, মন্ত্রী, কমিশনার, চেয়ারম্যান, মেম্বাররা করবে, এই কাজ করার জন্য তিনি প্রত্যেক এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ বিচার করা, কিন্তু ওই যুগে বিচারকের কাজ হলো উনি বিচারও করবে, উনি সালিশ করবে, উনি দরবার করবে, উনি এমপির কাজ করবে, উনি চেয়ারম্যান, মেম্বার, মানে যত কাজ আছে বিচারক করবে। এই জায়গাটা নোট করার মতো। এই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি যুগ বলা হয়? মানে বিচারকরা দেশ চালায়। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম যদি পারেন আর কি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, নামটা মনে রেখেন, শামউইল। কি নাম? মানে অনেক বিচারকের মধ্যে একজনের নাম মনে রেখেন, কি নাম? শামউইল।
ইউশা নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বিচারকরা দেশ চালায়। আশেপাশে যারা আছে ফিলিস্তিনের, তারা এটা মেনে নিতে পারে না, তোর এটা কোনো কথা যে বিচারকরা দেশ চালাবে। তখন আশেপাশ থেকে মূর্তি পূজারীরা, বিভিন্ন পূজারীরা ফিলিস্তিনের উপর চারদিক থেকে হামলা করা শুরু করলো। যেটা বিচারকরা চালাইতেছে তাদের উপর চারদিক থেকে কি শুরু করলো? হামলা করা। হামলা করতে করতে আসদুদি নামে একটা সম্প্রদায় হামলা করে বাইতুল মুকাদ্দাস আবার আল্লাহ বিশ্বাসী না যারা, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না যারা, তাদের দখলে আবার চলে গেল, তথা আল্লাহ বিশ্বাসীদের দখল থেকে বাইতুল মুকাদ্দাস আবার চলে গেল যারা আল্লাহ বিশ্বাসী না তাদের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে একজন বিচারকের নাম মুখস্থ করতে বলছিলাম, শামবিল। বনি ইসরাইলরা ওখান থেকে আবার চলে গেল, কারণ এখন চলে গেছে আবার মূর্তি পূজারীদের বা বিভিন্ন অগ্নি পূজক যারা আল্লাহ বিশ্বাসী না এমন মানুষের হাতে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বিচারকদের মাঝে যিনি শামবিল, আল্লাহ তাকে নবী বানায় দিয়েছে। এই তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী বনি ইসরাইলকে বললেন, চলো না আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। মুসা নবী বলেছিল তোমরা জেহাদ করো নাই, ঈসা নবীর কথায় তোমরা জেহাদ করেছো, এখন আল্লাহ আমাকেও তো নবী বানিয়েছেন, চলো আমার সাথে তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে চাই। এটাই কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই আপনাদেরকে লম্বা সময় বুঝাইতেছিলেন। তো এই কথা বলার পর বনি ইসরাইল কি বলল? আমরা তোমার অধীনে যুদ্ধ করবো না, জেহাদ করবো না। কারে বলতেছে? নবীর। তাহলে কিভাবে করবা? তুমি এক কাজ করো, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, ওই বাদশার অধীনে আমরা লড়াই করব, জিহাদ করব, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামবিল নবী আল্লাহকে বললেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যে বাদশার অধীনে তারা লড়াই করবে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। আল্লাহ তাআলা একজন বাদশা নিয়োগ করে দিলেন, ওই বাদশার নাম তালুত। কি নাম? তালুত। ত আলিফ লাম ওয়াও তা, তালুত। এই বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন, এই বাদশা তালুতের অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলল, তালুত আবার কে? তোমরা না বললা একজন বাদশা নিয়োগ করতে, আল্লাহ তালুতকে বাদশা বানাইছে। তখন বনি ইসরাইল জবাব দিল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি হকদার, আর তারে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয় নাই, সে কিভাবে রাজত্ব করবে? এখান থেকে বোঝা যায় ওই যুগে মানুষের মাথায় ছিল এই কথা যে নেতা হইতে গেলে টাকা পয়সা লাগে। কি লাগে? যেটা আধুনিক যুগে বর্তমান আমরা যারা আছি আমাদের মাথায় ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নেতা মানি যার টাকা পয়সা থাকবে এই ব্যক্তি নেতা হবে। তখন আমরা চা দোকানের সামনে বসে বসে অপেক্ষা করি কে আইসা 500 টাকা দিবে। 500 পাওয়ার পর অপেক্ষা করি কে দিবে 1000, এরপর অপেক্ষা করি কে দিবে 2000, এরপর অপেক্ষা করি কে দিবে 3000। প্রত্যেকেই বলি হ্যাঁ 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 ভাই হ্যাঁ তোমার পক্ষে আছে, অথচ 500 নিলাম যার থেকে তারেও বললাম তোমার পক্ষে আছে, 1000 ওয়ালারেও বললাম তোমার পক্ষে, 2000 ওয়ালাকেও বললাম তোমার পক্ষে। তখন কি করে ওই বেচারা 50 লাখ, 1 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা খরচ করে তিনি যখন নেতা হয়, আপনি কি মনে করেন এই টাকা ফাও ফাও খরচ করেছে? এখন তার ওই টাকা তো উদ্ধার করতে হবে, তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। তা আমাদেরই তো দোষ যে আমাদের মাথায় ঢুকছে। তো বনি ইসরাইল বলল তার তো টাকা পয়সা নাই। শামবিল নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। তালুতের যদিও টাকা পয়সা নাই, 2টা জিনিস আছে, তার সিনা ভর্তি বিদ্যা আল্লাহ দান করছে। 2 নাম্বার, তাকে আল্লাহ দৈহিক শক্তি দান করছে প্রচুর, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট একজন মানুষ। বনি ইসরাইলকে বোঝানোর পর তারা বুঝ মানলো, ঠিক আছে তার অধীনে আমরা জিহাদ করবো। এবার তালুত
বনি ইসরাইলের বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য জিহাদের জন্য রওনা করলেন। যার বিরুদ্ধে জিহাদ করবে তার নাম জালুত। কি নাম? যিনি জিহাদ করবে তার নাম কি? তালুত। যার বিরুদ্ধে? এই জালুতের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। তালুত যখন মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন তখন তাদেরকে পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার কথা কারা কারা মানবা। বিশাল বাহিনীকে এই কথা বললেন, এখন আমার একটা হুকুম যদি তোমরা মানো তাহলে বুঝবো জিহাদের ময়দানে মানবা। কি হুকুম বলেন? সব মানবো আমরা। তালুত বললেন, যাওয়ার সময় একটা নদী পড়বে, নদীর পাশ দিয়ে যারা যাইবা পিপাসা লাগলেও পানি পান করবা না। যারা পানি পান করবা জিহাদের দল থেকে ছিটকে পড়বা, মুজাহিদ বাহিনীতে তোমরা থাকবা না। আর যারা পানি পান করবে না তারাই আমার বাহিনীতে টিকে থাকবে। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ডক ডক করে পানি পান করছে, তাহলে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে গেল, সামান্য কিছু রয়ে গেল। কোন কোন মুফাসসির ঐতিহাসিকগণ লিখেছেন এই সামান্য সংখ্যক দলের সংখ্যা হলো ৩১৩। সুবহানাল্লাহ। কত? ছোট্ট একটা বাহিনী নিয়ে তালুত রওনা করলেন, লড়াই করবে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। বলেন তো কার বিরুদ্ধে লড়াই? জালুত, পালোয়ান জালুত। এখন এই ছোট দল তারা বলতে লাগলো, আল্লাহ ভরসা, কোনো ব্যাপার না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। আল্লাহর সাহায্য থাকলে আমরাই বিজয় লাভ করব। লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হলো দুই বাহিনী। তালুত বাহিনী লড়াই করবে জালুতের সাথে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে, ওই জমিন, ওই পবিত্র ভূমি উদ্ধার করবে, যে পবিত্র ভূমি নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থান, এটা উদ্ধার করবে। লড়াই শুরু হলো। বিশাল বড় বাহিনী ছোট্ট বাহিনীর সাথে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুমে তালুত বাহিনীর দিকে বিজয়ের পাল্লা ভারী হচ্ছে। তবে একজনের সাথে কেউ সাহস করছে না লড়াই করার, তার নাম জালুত। কে? সে মাঠে এসে বারবার বলে, কোথায় আসো, কে আসবে আমার সাথে? কেউ সাহস করে না। এখানে একটু নোট করার মতো কথা আছে, মুজাহিদ বাহিনীতে দুই ব্যক্তি ছিল, দাউদ নবীর দুই ভাই। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা তিন ভাই, বড় দুই ভাই জিহাদে গেছে। দাউদ নবী সবার ছোট ভাই, তার বয়স তখন 16। অসুস্থ বাবার সেবা করার জন্য দাউদ নবী রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, যাও একটু জিহাদের ময়দানে গিয়ে দেখো তোমার দুই ভাইয়ের খবর কি। ভাইদের খবর নিতে আসলেন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। বলেন তো দাউদ নবীর বয়স তখন কত মাত্র? জিহাদের মাঠে আইসা দেখে মুসলমানদের জয়ের পাল্লা ভারী, শুধু একটা বাধা, জালুতকে হারাইতে পারলেই মুসলমানদের হাতে চলে আসবে বাইতুল মুকাদ্দাস। কিন্তু কেউ সাহস করে না জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য। দাউদ নবী গেলেন সেনাপতির কাছে। সেনাপতির নাম কি? তালুত। তালুতের কাছে গিয়ে বললেন, আপনারা যদি কেউ না যান জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমারে পাঠাইতে পারেন। সবাই বলতেছে, ছোট মানুষ, তুমি কি করবা? যেহেতু কেউ যাচ্ছেন না, একজন তো যাবে, তো সেই যাওয়াটা আমারই যাওয়ান, আমাকেই পাঠান, হয়তো শহীদ না হয় গাজী, যেহেতু একজন যাবে। যদি কেউ না যান সেক্ষেত্রে আমি বলছি আমারে পাঠান। প্রথমে কেউ রাজি হয় না। এক পর্যায়ে পিরাপিরি করার কারণে সেনাপতি দাউদ নবীকে হুকুম দিলেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও জালুতের বিরুদ্ধে দেখি কি করা যায়। 16 বছরের একজন ছোট্ট মানুষ ময়দানে অবতীর্ণ হলো। জালুত তাকায় দেখতেছে যে এতদিন পর বুঝি পাঠাইছে রে। দাউদ নবী একটা পাথর নিলেন, আল্লাহর নাম নিয়ে পাথরটা মারলেন, মাথায় লাগলো, জালুতের সাথে সাথে জমিনে পড়ে গেছে। দাউদ নবী গিয়ে জালুতকে পৃথিবী থেকে বিদায় করে দিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করল। সুবহানাল্লাহ। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, দাউদকে আল্লাহ রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি দাউদ নবী, একসাথে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, বাদশাহী দান করলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের অধীনে। এখন নেতৃত্বে যিনি আছেন, আবার নবুয়তের কাজের দায়িত্ব পালন করছেন কোন নবী?
40 বছর শাসন ক্ষমতা চালাইলেন। কয় বছর? একদিকে নবী আবার একদিকে শাসক। 40 বছর পর দাউদ নবী বিদায় নিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। তিনিও 40 বছর ইনসাফের সাথে শাসন ক্ষমতা পরিচালনা করলেন। 40 দুগুণে কত হয়? এই 80 বছর বনি ইসরাইলের মাঝে শাসন ক্ষমতা বড় সুন্দর ছিল বাইতুল মুকাদ্দাস। সুলাইমান নবী বিদায় নেওয়ার পর আবার বনি ইসরাইলের মাঝে আস্তে আস্তে শুরু হয়ে যায় হিংসা বিদ্বেষ ইত্যাদি। আবার তাদের মাঝে আস্তে আস্তে এই বর্তমান ইহুদি যাদেরকে দেখি এই রূপটা তাদের মাঝে চলে আসে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে অদুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, তাদের জন্য লাঞ্ছনা, এটা অবধারিত। ইহুদি সম্প্রদায় যারা, আমি বড় ভদ্রতার সাথেই বলছি, এটা তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে যতই চেষ্টা করুক কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে একজনও যদি থাকে, লাঞ্ছনা তাদের জন্য অবধারিত। এই দেখেন বর্তমানে কোটি কোটি মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে, ছি ছি করতেছে তাদেরকে, ওই যে তাদের জন্য লাঞ্ছনা অবধারিত। এই হলো আপনার বর্তমান ইহুদি যারা, তাদের দাবি এটা তাদের। আমি ইতিহাস যেটা বললাম, বলেন প্রথম দিকে কি তারা বসবাস করছিল না অন্যরা? এইভাবে করতে করতে বর্তমান ইহুদি যারা ইসরায়েলে আছে, 1917 সালে ফিলিস্তিনে তাদের সংখ্যা ছিল মাত্র 8%। কয় পার্সেন্ট? হিটলার সবাইকে শেষ করে ফেললো, কিছু আসিল। এই 8% ইহুদি তখন ফিলিস্তিনে তারা চিন্তা করলো যে আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। দখল করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনার মসজিদে নববী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তাদের অধীনে তারা নিবে, এটা তাদের টার্গেট। এটার একটা নাম দিছে তারা গ্রেটার ইসরায়েল, এই নাম দিছে এটা। এটার মাধ্যমে তারা মদিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল সাম্রাজ্য বানাবে, এই সাম্রাজ্য হবে তাদের প্রধান, আর সারা দুনিয়া তারা শাসন করবে, এটা তাদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। এটা তাদের টার্গেট, যে তারাই পৃথিবীর সব কিছু হবে, তাদের হাতে পৃথিবী চলবে, এটা তারা চায়, তাদের কর্তৃত্ব ক্ষমতা হবে। কত সালের কথা বলতেছি? 1917। কয় পার্সেন্ট ইহুদি ফিলিস্তিনে? মাত্র 8%। তারা একটা বুদ্ধি করলো, ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো। কম দামি জমি বেশি দামে কিনে। ভারত উপমহাদেশের ওলামা একরাম ফতুয়া দিলেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না, তাদের উদ্দেশ্য আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। বাস্তবতাও তাই হয়েছে। কিন্তু কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কেউ কিনতে চায়, এই প্রস্তাব কয়জনে ফিরিয়ে দিতে পারে বলেন? তারা জমি বাড়াইতে লাগলো। যেখানে 1917-তে তাদের সংখ্যা ছিল মাত্র 8%, 1948-এ গিয়ে হলো 30%। কত পার্সেন্ট? জমিও বাড়াইলো, মানুষও বাড়াইলো। 38% হওয়ার পর কিছু দালাল দেশের সহযোগিতায় তারা একটা রাষ্ট্র গঠন করলো। এই রাষ্ট্রের নাম দিল ইসরাইল, যেটাকে আমরা চিনি ইসরায়েল নামে। তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, কিছু দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন দিয়ে দিল, হয়ে গেল একটা দেশ ইসরায়েল। আসলে এটা কি ওদের অংশ না ফিলিস্তিনের অংশ? বাস নিয়ে নিল এরা। এইটাকে কেন্দ্র করে শুরু করলো 48 থেকে মুসলমানদের উপর এবার জোর দখল করার হামলা শুরু হলো। এই হামলার প্রতিহত করার জন্য 3টা দেশ 1967-তে চেষ্টা করেছিল, মিশর, জর্দান, সিরিয়া। 1967-তে 3 দেশ মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করেছিল। ইসরায়েল তাদেরকে 6 দিনে ধরাশয়ী করে ফেলেছে। কয় দিনে? এই 6 দিনে ধরাশয়ী করার পিছনেও একটা রাষ্ট্রের মুনাফিকি আচরণ ছিল, যে রাষ্ট্রটা আমাদের আশেপাশেই। এই 6 দিনে তাদেরকে ধরাশয়ী করলো। অবশ্য তাদের স্লোগানটাও তত সুন্দর ছিল না। ওই সময় মুসলমান যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব, সম্মান আরবের। স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান, আর জাতীয়তাবাদের স্লোগান এটা মুসলমানের স্লোগান না। ফিলিস্তিনের পক্ষে একদল মুজাহিদ লড়াই করা শুরু করলো। তাদের স্লোগানটা বড় চমৎকার, সুন্দর স্লোগান, আল ইজ্জুলিল্লাহ, সম্মান আল্লাহর। মুসলমানদের স্লোগান এটাই, সম্মান আল্লাহর। কিন্তু তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুলিল আরব, সম্মান আরবের। সেটা জাতীয়তাবাদের স্লোগান। আর আল ইজ্জুলিল্লাহ এটা একত্ববাদের স্লোগান। এই হলো আপনার ওই 1917 থেকে তাদেরই টার্গেট। এদিক দিয়ে 1948 আবার পাকিস্তান গঠন হয়ে গেল। এদিক দিয়ে
মোহাম্মদ আলী জিন্নার বোন বইয়ের মধ্যে লেখছে, আমার ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসরায়েলকে আপনার কি মনে হচ্ছে, বলেছিলেন তিনি পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে আমার। বলেছিলেন কি বলছিলেন? পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে তাদের। মৃত্যুর আগে মোহাম্মদ আলী জিন্নার বোন লেখছে আর কি, মৃত্যুর আগে ভাইজানের মুখে 3টা শব্দ ছিল, 1 ফিলিস্তিন, 2 মুহাজির, 3 কাশ্মীর। এই 3টা শব্দ ছিল মৃত্যুর আগে। শেষে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। এটা মোহাম্মদ আলী জিন্নার বোন তার বই লেখছে। তো তৎকালীন সময় মুসলিম শাসকরাও ফিলিস্তিন নিয়ে ভাবতো, কিন্তু বর্তমানে মুনাফিক রূপী মুসলিম শাসকরা কেন যেন অজানা এক কারণে রহস্যের ঘেরাজালে এটা আবদ্ধ, তারা চুপ রয়েছে, কোনো কথা বলতেছে না। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করেন। কোথায় ছিলাম মনে আসেনি? 3 নাম্বার আলোচনায় ছিলাম। বাইতুল মুকাদ্দাস যেখানে, এটা বরকতপূর্ণ, এটার উপর সবার নজর। এই নজর পৃথিবীর শুরু থেকে ছিল, কারণ এলাকাটা আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছে। এত সুন্দর এক আবহাওয়া এলাকা এটা, 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি শীতকাল বলবেন কি গরমকাল বলেন, সব সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া কাজ করে। এই জন্য এটার প্রতি একটা টার্গেট। তবে মাঝে মাঝে এটাকে অমুকে তমুকে দখল করলেও যারা আল্লাহ বিশ্বাসী তাদের অধীনে এটা আগেও ছিল, তাদের অধীনেই থাকবে, চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। এই হলো 3 নাম্বার আলোচনা। আজকের আলোচনা নাম্বার 4। আমার সাথে বলেন, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ বাইতুল মুকাদ্দাস। বলেন তো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন মুদিআ ফিল আরদি আউয়ালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام, সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে হারাম। قلت ثم أي يا رسول الله, আমি প্রশ্ন করলাম হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى, এরপর প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ আকসা। আমি প্রশ্ন করলাম কাম বাইনাহুমা, হুজুর দুইটার মাঝে ব্যবধান কত দিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাক, পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ আর মসজিদে আকসা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? মাশাআল্লাহ, মনে রাখবেন। এই হলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদ আকসা। বলেন তো পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? আর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? মাশাআল্লাহ। আর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد, 3টি মসজিদে সফর করা উচিত। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম। 2 নাম্বার ওয়া মসজিদি, আমার মসজিদ মানে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মসজিদে সফর করা। মাশাআল্লাহ, আমাদের অনেকের এই 2 মসজিদে সফর হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা নিরাপদে তৃতীয় সফরটাও করব ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াল মসজিদুল আকসা, 3 নাম্বার সফর করা উচিত মসজিদ আকসায়। এখানে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। এখানে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে, পৃথিবীতে বলেন 4টি মসজিদে নামাজ পড়া সবচেয়ে মর্যাদাপূর্ণ। কয়টি মসজিদে? বলেন, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। এই 4টা মসজিদ। হ্যাঁ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। একটু পরে আমি বলতেছি বিষয়টা। এ হলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা বাইতুল মুকাদ্দাস, যেখানে এই বাইতুল মুকাদ্দাসটা হলো মুসলমানদের এক সময়ের কেবলা। মুসলমানদের এক সময়ের কি কেবলা।
মুসনাদে আহমদ হাদিসের কিতাব 2991 নম্বর হাদিস, 2991। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাটা সামনে রাইখা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন আল্লাহর হুকুমে। প্রায় 17-18 মাস নামাজ পড়ছে, আর খালি আকাশের দিকে তাকাইতো, মনটা চাইতো আল্লাহ কাবাটাকে আবার কেবলা বানায় দেন, কিন্তু মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান নামান কেন? আমি কিন্তু জানি আপনার মন চায় কাবাটা যেন আবার কেবলা বানায় দিই। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই আপনার মনোভূত যে কেবলা কাবা, এটা অচিরেই এই কাবার দিকে কেবলা করে আমি আপনার চেহারা আবার ফিরিয়ে দিব। নবীজি নামাজে আছে, জিবরিল আমিন এসে গেলেন, এসে বললেন হুজুর বিধান আইসা গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা তাড়াতাড়ি মসজিদে হারামের দিকে করেন। কেন? হুকুম আইসা গেছে। নবীজি অর্ধেক নামাজ পড়ছে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে, বাকি অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, দুই কেবলার মসজিদ, মানে এক নামাজ দুই কেবলার দিকে ফিরে পড়ছে। এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, আমাদের নবীজির মেরাজের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া। মেরাজের রাতে আমি যখন বাইতুল মুকদ্দাসে গেলাম, আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ফাইদা মূসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মূসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোন নবী? মূসা নবী। ফাইদা রাজুলুন দরবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ, মূসা নবীরে দেখলাম ছিপছিপে পাতলা লম্বা, চুলগুলা কোকড়ানো, যেন শানুআ এলাকার মানুষের মতো দেখলাম মূসা নবীকে। ছিপছিপে পাতলা লম্বা। পাতলা থাকা ভালো, কিন্তু এই পেট পুট বাড়ায় না। জিহাদের ময়দানে লড়াই করার জন্য এই পেট বাড়ানো যাবে না, কিন্তু পাতলা পুতলা থাকা ভালো। হ্যাঁ, নবীজি বলেন ফাইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবাহা উরওয়া শাবাহান বিহি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। জানো, ঈসা নবীরে দেখলাম আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন, ঈসা নবীরে প্রায় উরওয়া ইবনে মাসউদের মতো দেখা গেছে। তাহলে ঈসা নবীকে কোন সাহাবীর মতো দেখতে? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নবীর সাহাবী বলেন যে, নবীজি বলেন আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন, ঈসা নবী প্রায় একদম উরওয়া ইবনে মাসউদের কাছাকাছি চেহারা। ওয়া ইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, ইব্রাহিম নবীকে দেখলাম নামাজ পড়তেছে। ইব্রাহিম নবীকে কেমন দেখলাম জানো? আশবাহুন নাসি বিহি শাবাহা সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীকে তোমাদের সাথীর মতো মনে হলো, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেখতে, ইব্রাহিম নবী একদম প্রায় তেমন দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল। ফামামতুহুম, আমি সামনে গেলাম, আমি ইমামতি করলাম, সবাইকে আমার ইমামতিতে আল্লাহ তাআলা নামাজ আদায় করালেন। এলো 7 নম্বর কথা, শেষ করে দিব ইনশাআল্লাহ, আর 2-3টা আছে। 8 নম্বর কথা, মসজিদে আকসায় নামাজ পড়লে কি লাভ? ওই যে বলছিলাম একটু আগে, 4টা মসজিদ মনে রাখবেন, এখানে 3টা জানবো, আর একটা কথা আমি বলবো। বাইহাকি 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমান 3845, বাইহাকির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatu fil masjidil haram bi mi'ati alfi salat, মসজিদে হারামে এক নামাজ 1,00,000 নামাজের মতো। was-salatu fi masjidi bi alfi salat, আমার এই মসজিদ, মসজিদে নববীতে যে এক নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। was-salatu fi masjidi বাইতুল মাকদিস bi 500 salat, বাইতুল মুকদ্দাসে এক নামাজ 500 নামাজের সওয়াব দান করবে। তাহলে কয় মসজিদে নামাজের ফজিলত পাইলাম? 3টা। আর আমি বলছিলাম আরেকটা আছে, কয়টা? 4টা। মসজিদে কুবা, নবীজি মদিনায় হিজরত করে আসার পর 14 দিন এক এলাকায় ছিলেন, এলাকাটার নাম কুবা। আচ্ছা বলেন তো, নবী হিজরত করার পর মদিনায় এসে যে এলাকায় ছিলেন নাম কি? কয়দিন ছিলেন?
এখানে একটা মসজিদ নির্মাণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় অজু করে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করেছে। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর 4টা মসজিদে নামাজের ফজিলত খুব বেশি, আর অন্যান্য মসজিদগুলো সমান। এই 4 মসজিদের ফজিলত আলাদা: মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। এগুলো আজকের 8 নম্বর আলোচনা। 9 নম্বর আলোচনা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, সেখানে গিয়ে যদি খালি নামাজের নিয়ত করে ওখানে কেউ যাইতে পারে, ইনশাল্লাহ বলছি তো আমরা নিরাপদে সেখানে যাব নামাজের নিয়তে। আর সেখানে যাওয়ার পর যে আসবে, মা আজকে জন্ম দিলে যেমন গুনাহ নাই, এইভাবে গুনাহমুক্তভাবে আসবে। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহ সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা পুনর্নির্মাণ শেষ করলেন, করার পর আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফ হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার যোগ্যতা দেন, আমার বিচারটা যেন ঠিক আপনার বিচার যেমন নিখুঁত বিচার হয়, আমার বিচারটাও যেন আপনার বিচারের মতো হয়, কোনো ভুল যেন না হয়। আল্লাহ এই দোয়াটা কবুল করুন। 2 নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর দুনিয়ার কাউকে দিবেন না। আমাদের নবীজি বলেন, 3 নাম্বার দোয়া করলেন ঈসা নবী, ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা বিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আমি যে মসজিদটা পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো ব্যক্তি যদি নামাজের নিয়তে আসে, এখান থেকে যখন বের হবে, আল্লাহ আমি ঈসা নবী আপনার কাছে, সুলাইমান নবী আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ যখন কোনো ব্যক্তি এখানে নামাজ পড়ার জন্য আসবে, আসার পর যখন এখান থেকে বের হবে, আল্লাহ আমি সুলাইমান আপনার কাছে দোয়া করলাম, এই ব্যক্তি যেন মা জন্ম দিলে ওই শিশুর যেন কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হয়ে যেন এখান থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান নবীর 2টি দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, সুবহানাল্লাহ। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিছে যা দুনিয়ার কাউকে দেয় নাই, দুনিয়া পুরাটা রাজত্ব দিছে, সাথে সাথে পিঁপড়া বাতাস যা আছে সবের রাজত্ব দিছে। এই ব্যাপারে আমার একটা ওয়াজ আছে, দেখবেন শুধু সূরা নামলের উপরে এদের কাছে থাকতে পারে, আছে লম্বা আলোচনা। নামল সুলাইমান নবীর আলোচনা নিয়ে লম্বা আলোচনা আছে। এই সুলাইমান আলী সালামের 2টা দোয়া কবুল করছি জীবদ্দশায়। আমাদের নবীজি বলেন, 3য় যে দোয়াটা সুলাইমান নবী করেছেন, নিষ্পাপ শিশুর মতো যেন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়, আমি নবী আশাবাদী 3 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলছে। আজকের সর্বশেষ কথা, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় একটা হিজরত হয়েছে আমাদের, এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর কোথায় সেই হিজরতটা হবে এবং শ্রেষ্ঠ স্থান হবে কোনটা? নবীজি বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই জামানায়, তাদের জন্য হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছে, তারা যদি সেখানে যায়, এটাই হবে তাদের হিজরতের শ্রেষ্ঠ স্থান। আমি ইতিহাসের মধ্যে বলছি, ইব্রাহিম নবী হিজরত করে কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসের আশেপাশের অঞ্চল, সিরিয়া, ফিলিস্তিন, সেখানে গিয়েছিলেন। তাহলে হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে কোনটা? বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা। এখান থেকে বোঝা যায় মুসলমান একত্রিত হবে, জমা হবে, লড়াই হবে, চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করবে ইনশাআল্লাহ। এই 10টি পয়েন্টের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম, আমি বললাম হিস্ট্রিটা, আমার আগে কামরুল ভাই বলে গেলেন করণীয়, 4টা করণীয়। তো এই করণীয়গুলো যেন আমরা করতে পারি, আর বিষয়গুলো যেন আমরা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের ঈদের থেকে নিয়ে আগামী সফর মাস পর্যন্ত আপনারা কি কি করবেন, এই ব্যাপারে আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। যেমন ঈদের পর থেকে কিভাবে কাটাবেন, এই বিষয়ে আলোচনা আছে। ঈদের পর থেকে 8টি করণীয় আলোচনা আছে। মিম্বরের আমানতের 10 নম্বর খণ্ডের আলোচনা, হজের আলোচনা, কোরবানির আলোচনা, গরু কিনবেন, হাত পা চোখ কান দেখতে কেমন হবে, এই আলোচনা। কোরবানির পরে মেহমানদারি করবেন, এই মেহমানদারি কয়টা গুণ থাকতে হবে, এই আলোচনা। এরপরে মুহররম মাস, মুহররম মাসে মনে করে অনেকে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এটা মনে করা ঠিক আছে কিনা, এই আলোচনা 10 নম্বর খণ্ডে।
অনেকে পেঁচায় ডাকলে বা কাকে ডাকলে মনে করে হ্যাঁ রে আমার ছেলেটা মনে হয় বিপদে আছে, এরকম মনে করে। তো এগুলা মনে করা যাবে কিনা এই আলোচনাগুলা 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত, যাদের প্রয়োজন গাড়ি থেকে গাড়ির কাচ না ভেঙে সংগ্রহ করবেন। হ্যাঁ, গাড়ির কাচ ভাঙা যাবে না। সবগুলা খণ্ডই যদি আপনার সামর্থ্য হয় সংগ্রহ করার চেষ্টা করেন। আমারা বলার জন্য বলে দিলাম, উনি নিয়ে এসেছে। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে শিরিক বেদাত, 3য় খণ্ডে হালাল হারাম, 4র্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ডে নামাজ, 7ম 8ম খণ্ডে নাপাক পাকের আলোচনা। যেমন শীতকালে আপনারা হুজুরদেরকে খালি প্রশ্ন করেন, হুজুর শুধু টিস্যু নিলে হবে না, পানি নিতেই হবে, এটা শীতকালে। আর গরমকালে কি বলে জানেন, হুজুর পানি নিলে হবে না, ঢিলাও লাগবে, এটা গরমকালে। তো আসলে কোনটা করবেন, এটার আলোচনা 7 নম্বর 8 নম্বর খণ্ডে আছে। 9 নম্বর খণ্ডের আলোচনা জাকাত, রমজান এবং ঈদের দিন, ঈদের পরে কি করণীয়। আর 10 নম্বর খণ্ডে এই ঈদ থেকে নিয়ে সফর মাস পর্যন্ত আমাদের জীবনটা কিভাবে কাটানো উচিত, এই আলোচনা। 1 থেকে 10 খণ্ড। ইনশাল্লাহ আরেকটা ঘোষণা, আগামী 2-3 মাস বা আরেকটু বেশি হতে পারে আরেকটি সংকলন আসবে ইনশাল্লাহ, নাম পাপ। কি পাপ, পাপ নামে আশা করি লম্বা একটা সংকলন আসবে। আপনারা ইনশাল্লাহ ওই কথাগুলো স্মরণ রাখবেন। আমি যদি হায়াতে থাকি আলহামদুলিল্লাহ, তো হলো, যেটা নাও থাকি আল্লাহ তাআলা এই কিতাবটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। পাপ পাপ লম্বা একটা কিতাব হবে আশা করি, এটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।